এই যে মাস্ক পরেও বাইরেছে, এই যে এই যে এই যে এই যে বেরোচ্ছে, ওদিক থেকে ওদিক ঘুরে রাখছে, জানে যে সিসি ক্যামেরা আছে। দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আমার সামনে যে বাসাটি দেখতে পাচ্ছেন এটি মোহাম্মদপুরে শাহজাহান রোডে অবস্থিত 32/2 এই বাসাটি। এই বাসাটি কালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটি কালকে বেলা 11টার আগে এই বাসায় মা এবং মেয়ে খুন হয়েছেন। সেই ঘটনায় কিন্তু মোহাম্মদপুরবাসী সাক্ষী হয়েছে। দর্শক আপনাদের যদি বলে রাখি, এই বাসার যিনি মালিক আজিজুল ইসলাম, তিনি একজন শিক্ষক। তিনি প্রতিদিনের মতোই সকালে বাসা থেকে বের হয়েছিলেন স্কুলের উদ্দেশ্যে। সেখান থেকে বাসায় এসে বারবার বাসা নক করার পরে, কলিং বেল চাপার পরেই কিন্তু এই বাসা থেকে কেউ সাড়া দিচ্ছিল না। তখন তিনি তার কাছে যে অতিরিক্ত চাবি ছিল, সেই চাবি দিয়ে বাসার দরজাটি খোলার পরে যে ঘটনাটি দেখে, আসলে সেটি তার জন্য কাম্য ছিল না। তিনি দেখতে পারেন যে তার মেয়ে নাফিসা একটি দেওয়ালের পাশে বসে আছে এবং রক্তাক্ত অবস্থায়। সেই দৃশ্য দেখে তিনি কিন্তু হতভম্ব হয়ে যায় এবং একটু পর আগানোর পরেই কিন্তু তিনি দেখেন যে তার ফ্লোরের যে স্পেস, সেখানে কিন্তু রক্তে ভিজে আছে। সেই জিনিসগুলো কিন্তু তিনি উপলব্ধি করতে পারে এবং আস্তে আস্তে তিনি যখন তার যে রান্নাঘর, তার বাসার রান্নাঘরে গিয়ে দেখে তার স্ত্রী কিন্তু মৃতদেহ এবং রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। অর্থাৎ ধারণা করা যায় যে তেজগাঁও পুলিশের অতিরিক্ত ডিআইজি তিনি জানান যে এই বাসায় যে দুটি খুন হয়েছে, মা এবং মেয়ে, এই দুজনে খুনের ভিতরে রহস্যজনকভাবে তারা কিন্তু সন্দেহজনকভাবে যাকে সন্দেহ করছেন তিনি হলো এই বাসার গৃহকর্মী প্রতিদিনের মতোই কাজ করতে আসেন। কিন্তু কালকের যে ঘটনা, তিনি কিন্তু আসলে গৃহকর্মী আয়েশা, তাকেই কিন্তু ধারণা করা হচ্ছে যে সেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং খবর সংযোগের কাছে একটি সিসিটিভি ফুটেজ এসেছে যে গৃহকর্মী তিনি কিন্তু সকালে বাসা থেকে বের হন এবং স্কুল ড্রেস পরে, লিফট থেকে বের হন এবং স্কুল ড্রেস পরে তিনি কিন্তু পিছনে একটি ব্যাগ নিয়ে বের হয়ে যান এবং রাস্তার সামনে অটোরিকশা ধরে তিনি তার গন্তব্যে চলে যান। এই দৃশ্য কিন্তু আসলে সিসিটিভির ফুটেজে উঠে এসেছে। দর্শক আপনাদের বলে রাখি যে মোহাম্মদপুরে এই বাসাতেই কালকের যে ঘটনা, এটি কিন্তু আসলে মোহাম্মদপুরবাসীকে ভাবায় যে গৃহকর্মীর হাতে ধরাই যাচ্ছে যে গৃহকর্মীর হাতে এই মা এবং মেয়ে খুন হয়েছেন। আজিজুল ইসলামের মেয়ে নাফিসা, বয়স 15, তিনি নবম শ্রেণীর শিক্ষার্থী এবং লাইলা স্ত্রী, তার লাইলা ছিল, দুজনেই এই বাসাতে থাকতো এবং প্রতিদিনের মতোই কিন্তু আজিজুল ইসলাম সকালে তার গন্তব্য স্কুলে চলে যায় এবং 11টার দিকে তিনি বাসায় আসেন। বাসায় আসার পরেই কিন্তু এই বাসার যে ঘটনাটি সেটি কিন্তু দেখতে পারে। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে এই গৃহকর্মীকে এখনও ধরতে পারেনি। তবে কয়েকটি টিম কিন্তু সিআইডি এবং পুলিশের যে বিভিন্ন টিম আছে, তারা কিন্তু চেষ্টা করছে এই গৃহকর্মীকে আটক করার জন্য। এবং তার গৃহকর্মী আয়েশা যখন অটোরিকশাতে যায়, সেই অটোরিকশাও কিন্তু খোঁজার চেষ্টা করছেন। আসলে শেষ পর্যন্ত আসলে এই হত্যাকাণ্ডের আসলে মোড় কোন দিকে যায় সেটি কিন্তু আসলে দেখার বিষয়। দর্শক, আমার কাছে এই ছিল মোহাম্মদপুর থেকে যে কালকের দুজন মা এবং মেয়ে হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা।